আল্লাহ। জীবনের সব জায়গায় মানুষকে কার গোলামি করতে হবে? জোরে বলেন কার? আমার আকীদা, আমার ঈমান, আমার আকীদা, কোরআন আমাকে যেভাবে গঠন করতে বলবে আকীদা সেভাবে গঠন করতে হবে। আমার 3.5 কোটিতে আল্লাহর আইন চলবে, আমার পারিবারিক জীবনে আল্লাহর আইন চলবে, আমার সামাজিক জীবনে আল্লাহর আইন চলবে, আমার রাষ্ট্রীয় জীবনে আল্লাহর লিল্লাহি তাকবীর। আদর্শ ইসলামিক টিভি সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত প্রজাতির প্রাণী পৃথিবীতে এসেছে, এখন আছে, সামনে আসবে, এই সকল প্রজাতির প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দায়িত্বে তুলে নিয়েছে। রিজিক দেওয়ার দায়িত্ব, রিজিক দেওয়ার মালিক, রিজিক দেওয়ার ক্ষমতা কেবলমাত্র শুধু আল্লাহ। এ কথা বিশ্বাস করেন? বিশ্বাস করেন আপনারা? কারা কারা করেন না একটু হাত তোলেন তো দেখি। সবাই করেন আর কি। আচ্ছা, এবার খেয়াল করেন, একটু খেয়াল করেন, আল্লাহকে রিজিক দাতা হিসেবে কয়জনে বিশ্বাস করেন এটা এখন প্রমাণিত হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা ছেলে অনার্স করে, মাস্টার্স করে, ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট পেয়ে সে বের হয়েছে। আপনাদের ওই দোকান পারে ছেলেটা বসে আছে, মনটা খুব খারাপ। বললাম কি ভাই যান, মনটা খারাপ কেন, কিছু হয়েছে নাকি? বললো হুজুর কি বলবো, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি, মাস্টার্স করেছি, রেজাল্টের মান এত ভালো, তারপরেও কোনো চাকরি পাচ্ছি না, বেকার ঘুরতেছি। আল্লাহ কবে যে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিবে, আল্লাহ কবে যে আমার একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে, এই জন্য মনে মনে দোয়া করতেছি, এই জন্য মনটা খারাপ। এই যে ছেলেটা দোকানে বসে আছে, এখন পর্যন্ত সে বিশ্বাস করে চাকরি দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, এখন পর্যন্ত সে বিশ্বাস করে। আমি বললাম আরে ভাই টেনশন করেন কেন, কোনো অসুবিধা নেই, চলেন আপনাকে এক জায়গায় নিয়ে যাব। নিয়ে গেলাম এক হুজুরের কাছে। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে নিয়ে গেলাম এক হুজুরের কাছে। শোনেন কথাটা খুবই শিক্ষণীয়। বললাম হুজুর দেখেন তো, ছেলেটা এত যোগ্যতা সম্পন্ন, তারপরে কোনো চাকরি হচ্ছে না, দেখেন তো তার কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। এইবার হুজুর উপর থেকে একটা পাথর আংটি বের করলেন, একটা অষ্টধাতুর আংটি বের করলেন, একটা তাবিজ বের করলেন, অথবা একটা লাল সুতা বের করলেন, অথবা একটা হলুদ সুতা বের করলেন। এটা বের করে দিলেন, দিয়ে বললেন যে এটা আঙ্গুলে পর অথবা এটা হাতে বাঁধ। আংটিটা আঙ্গুলে পর, পাথরের আংটিটা আঙ্গুলে পর, অথবা অষ্টধাতুর আংটি আঙ্গুলে পর, তাবিজটা হাতে বাঁধ, অথবা লাল সুতা হাতে বাঁধ, অথবা হলুদ সুতা বাঁধ, অসুবিধা নেই, যা চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা শুনতেছেন আপনারা? এবার সে বাড়িতে চলে আসলো, এসে পাথরের আংটিটা আঙ্গুলে পড়লো, অষ্টধাতুর আংটিটা আঙ্গুলে পড়লো, তাবিজটা হাতে বাঁধলো, লাল সুতাটা হাতে বাঁধলো, হলুদ সুতাটা হাতে বাঁধলো। এবার বলেন তো, এগুলো যে আঙ্গুলে পড়লো, হাতে বাঁধলো, কোন বিশ্বাস নিয়ে এগুলো পড়েছে? এগুলো পড়লে কি হবে? কথা কন না কেন, আওয়াজ দিয়ে কন। এগুলো পড়লে কি হবে? সে বিশ্বাস করেছে এগুলো আঙ্গুলে পড়লে, হাতে পড়লে তার চাকরি হবে। দোকানে যখন বসা ছিল তখন সে বিশ্বাস করতো চাকরি দেওয়ার মালিক জানি কে। ওয়াজ কি নিজের উপর আইতেছে, দিকে আওয়াজ কম রাখে। চাকরি দেওয়ার মালিক কে? এখন সে হাতের মধ্যে আংটি পড়লো চাকরি পাওয়ার আশায়। এখন তার কাছে চাকরি দেওয়ার মালিক আর আল্লাহ নাই, এই আংটি। এখন তার কাছে চাকরি দেওয়ার মালিক আর আল্লাহ নাই, পাথরের আংটি, অষ্টধাতুর আংটি। এখন তার কাছে চাকরি দেওয়ার মালিক আর আল্লাহ নাই, তার কাছে চাকরি দেওয়ার মালিক হলো সুতা, লাল সুতা, হলুদ সুতা। তাবিজ হয়ে গেল চাকরি দেওয়ার মালিক। অথচ দোকানে যখন বসা ছিল তখন বলেছিল আল্লাহ কবে যে আমার একটা চাকরি দিবে। কথা কন ঠিক কিনা? যেই লোক চাকরি পাওয়ার আশায় হাতের মধ্যে তাবিজ পড়তে পারে, আংটি পড়তে পারে, সুতা পড়তে পারে, ওর কাছে আল্লাহ একজন নাই। ও আল্লাহকে রব হিসেবে মানে না। আল্লাহ নবী বললেন, তিরমিজির বর্ণনা, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকতুম আও লা রুযিকতুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিকারান। আল্লাহ নবী বললেন, তোমরা যদি সত্যি আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারতে,
একটা পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, তার কোনো ব্যবসা নেই, তার কোনো চাকরি নাই, তার খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। ওই পাখিটা একেবারে খালি পেটে ঘর থেকে সকালে বের হয়, সারাটা দিন পাখি ঘোরাঘুরি করে। এই পাখিটাকে শুধু একটা পাখি নয়, লক্ষ কোটি পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন খাওয়ান, অথচ তাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। সারাটা দিন পেটটা ভরে পাখিগুলো খায়, আবার সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরে আসে তখন মুখে করে বাচ্চার জন্য খাবারও নিয়ে আসে। আল্লাহ নবী বললেন, এই যে পাখি, তার কোনো ব্যবসা বাণিজ্য নাই, চাকরি নাই, সে আল্লাহর উপরে এমন ভাবে ভরসা করেছে, আল্লাহ তাকে রিজিক দিয়েছে। আল্লাহর নবী বলছেন, তোমরা মানুষ যারা, তোমরা যদি পাখির মতো করে আল্লাহর উপরে ভরসা করতে পারতে, আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। তার মানে পাখির মতো আমাদের ভরসা নাই। একটা কুত্তা দেখান, কুকুর, ছাগল, গরু, চিল, কাক, টিয়া পাখি, একটা পাখি দেখান তো সে রিজিকের জন্য কারো কাছে গেছে, তাবিজের জন্য, সুতার জন্য, আন্টির জন্য, গিয়া কইছে, হুজুর আমি তো টিয়া পাখি, চিল পাখি, কাক, আমার তো রিজিক টিজিকের কোনো খবর নাই, না খেয়ে আছে 6 মাস যাবত, আমার একটা তাবিজ দেন, একটা সুতা দেন, লাল সুতা দেন, হলুদ সুতা দেন। কোন পাখি রিজিকের জন্য কোন দরবারে গেছে? কথা কন না কেন? কোন পাখি রিজিকের জন্য কারো কাছে গেছে? মানুষ হয়ে যায়, মানুষ হয়ে যায়। আমার বিবেক আছে, আমার আকল আছে, একটা তাবিজ পড়লে, একটা সুতা পড়লে আমার চাকরি হয়ে যাবে, কত নিকৃষ্ট একটা বিশ্বাস আমি করি, এরপরও বলি আমি ইমানদার। বিয়ে করছেন কারা কারা হাত তোলেন? অনেকে তুলতেছেন। আচ্ছা শোনেন, আপনাদের এই দোকানে ছেলেটা বসা, তার মনটা খুবই খারাপ, মসজিদে বসে আছে। বললাম, কি মিয়া মন খারাপ কেন? কয় ভাই 6-7 বছর হয়েছে বিয়ে করছি, বাচ্চা কাচ্চা হয় না, বউর মনটা খারাপ, আমার মনটা খারাপ, কবে যে আল্লাহ একটা বাচ্চা কাচ্চা দিবে এজন্য দোয়া করতেছি, মনটা খুবই খারাপ, হুজুর একটু দোয়া করেন। এখন পর্যন্ত সে বিশ্বাস করে সন্তান দেওয়ার মালিক কে? কথা কন না কেন? সন্তান দেওয়ার মালিক কে? বললাম টেনশনের দরকার নেই, চলে নিয়ে গেলাম আগের জায়গায় হুজুরের কাছে। বললাম, দেখেন তো 6-7 বছর হয়েছে বিয়ে করেছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না, কোন একটা কিছু করা যায় কিনা দেখেন। এবার আগের মতো আবার একটা পাথরের আংটি, অষ্টধাতুর আংটি, একটা তাবিজ, একটা লাল সুতা, একটা হলুদ সুতা। যদি ওনার মতো বড় লোক হয় তাহলে একটু খুঁজা বুঝা যায় স্পেশাল কিছু বাইর করতেছে, মানে টাকা না বেশি নিতে পারে আর কি, এই জন্য বুঝাইতেছে যে ওনার জন্য একটা স্পেশাল। ধনীরা গেলে একটু স্পেশাল নাই আর কি। এবার একটা অষ্টধাতুর পাথরের আংটি দিল। আপনার কথা বুঝতেছেন? আমি কিন্তু মাজার, দরবার, পীর বিরোধী, এগুলোর বিরোধী না। আপনাদেরকে জ্ঞান দেওয়ার মাধ্যমে বুঝাতে চাচ্ছি ইমানটা কি জিনিস, আল্লাহর ক্ষমতায় আপনি কতটুকু বিশ্বাস করেন, এটা শুধু বোঝানোর জন্য চাচ্ছি। একটা পাথরের আংটি, একটা অষ্টধাতুর আংটি, একটা তাবিজ, লাল সুতা, হলুদ সুতা, দুইটা করে দিয়া এরা বলছে, একটা তোর বউরে পরাবি, একটা তুই পরবি, একটা তোর বউর হাতে বাঁধবি, একটা তোর হাতে বাঁধবি, টেনশনের দরকার নাই, বাড়ি চলে যা, সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিন্তু মিস নাই, এইটা কিন্তু আছে। যখন বিপদে পড়বে তখন কইবে, আরে বেটা আমি তো ইনশাআল্লাহ কইছিলাম, আল্লাহ চাইলে হইবে, আল্লাহ চায় নাই হয় না, আমার কি? এই গুমরও আছে, ফাঁক ফুকুর রাখে যাতে মাইর আইলে ছুটে যেতে পারে। এবার সে পাথরের আংটি পড়লো, অষ্টধাতুর আংটি পড়লো, হাতে তাবিজ পড়লো, সুতা পড়লো, কোন বিশ্বাস নিয়ে? এটা হাতের মধ্যে আঙ্গুলে পড়লে তার কি হবে? কি হবে? ওই মসজিদে বসে যখন সে কথা বলেছিল তখনও সে বিশ্বাস করেছিল সন্তান দেওয়ার মালিক কে? আর এখন তার কাছে সন্তান দেওয়ার মালিক আংটি, সন্তান দেওয়ার মালিক পাথরের আংটি, অষ্টধাতুর আংটি, এই তাবিজ, এই সুতা, এখন তার কাছে সন্তান দেওয়ার মালিক হয়ে গেল। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। কথা ঠিক আছে না? ঠিক আছে তো কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আসমান জমিনের সমস্ত কিছুর ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র দান করেন, তাকে কন্যাও দান করেন। আবার আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র দেন না, কন্যাও দেন না। আল্লাহ ইচ্ছে করে এই মহিলাকে বন্দা বানিয়ে রাখে। ইচ্ছাটা কার ভাই? ইচ্ছাটা কার? মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিল এই সিলেট থেকে এমপি নির্বাচন করবে, নমিনেশন দেওয়া হবে। একজন লোক আছে আব্দুল্লাহকে তিনি নমিনেশন দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী এটা সিদ্ধান্ত নিলেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো বিষয়ের সিদ্ধান্ত জোরালো ভাবে নেন, এই সিদ্ধান্ত চেঞ্জ করার ক্ষমতায় সিলেটবাসীর আছে? কথা কোন আছে? উনি সিদ্ধান্ত নিলেন তাকে আমি এমপি নমিনেশন দেব, তাকেই আমি নমিনেশন দেব। তোমরা চিল্লাফাল্লা করে কোনো লাভ ভাই, তিনি সিদ্ধান্ত দিলেন। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্তের কথা বললাম। আল্লাহ বলতেছে আমার সিদ্ধান্ত, আমার ইচ্ছা, আমি যাকে ইচ্ছা তাকে পুত্র দেই, যাকে ইচ্ছা তাকে কন্যা দেই, যাকে ইচ্ছা তাকে পুত্র দেই কন্যাও দেই, আবার যাকে ইচ্ছা তাকে পুত্র দেই না কন্যাও দেই না। আমি আল্লাহ তাকে বন্দা বানিয়ে রাখি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা যদি হয় আমি সন্তান দিব না, তাবিজ একটা না 100 কোটি তাবিজও যদি তার গায়ে বেঁধে দেন, কোন সন্তান হবে? এবার আরেকটা হাদিস নেন, টাটকা হাদিস মুসলিম শরীফের। কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50,000 সানা। এই পৃথিবীটা সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এটা লিখে দিয়েছেন আপনি কয় সন্তানের বাপ হবেন। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা লিখে দিয়েছেন আপনি কয় সন্তানের বাপ হবেন। আপনার পরিবারের সন্তান হবে কি হবে না, ছেলে কয়টা হবে, মেয়ে কয়টা হবে, নাকি শুধু ছেলে হবে নাকি শুধু মেয়ে হবে, নাকি ছেলে হবে না নাকি মেয়ে হবে না, মহিলা বন্ধা থাকবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এর নাম ঈমান। এর নাম কি? তো আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন এটাকে এদিক সেদিক করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? পৃথিবীর সব মানুষ যদি একদিকে চলে যায়, আল্লাহর সিদ্ধান্তকে চেঞ্জ করার সুযোগ আছে? তো যারা সন্তান পাওয়ার আশায় তাবিজ পড়েন, সুতা পড়েন, আংটি পড়েন, ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? ওই যে একটা ট্রাক যাচ্ছে, এই ট্রাক নাকি গিয়ে যেতে যেতে ঝুরি উপজেলায় গিয়ে দেখে যে বাম সাইডে একটা বড় মাজার। ট্রাক থামাইছে। কেউ গিয়া থামাইলেন কেন? কয় দেখেন না বাম সাইডে একটা মাজার আছে। আমি বললাম অসুবিধা কি, মাজারটাতে কি হয়েছে? বললো যে কি কোন হুজুর, এই মাজারে যদি এখন আমি টাকা না দিয়ে যাই তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। কোন সুবহানাল্লাহ। টাকা না দিলে বলে অ্যাক্সিডেন্ট করতে পারে। অসুবিধা নাই, আমরাও কথা দেখি কোরআন কি বলে। মাজারে টাকা না দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, তার কথা মেনে নিলাম। এবার দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন ও নবী, আমি আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অকল্যাণ আপনাকে স্পর্শ করতে চায়, ও নবী আপনাকে আমি জানিয়ে দিলাম পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলেও ওই ক্ষতির হাত থেকে আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন ও নবী, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ যদি আপনাকে স্পর্শ করতে চায়, পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয় ওই কল্যাণ থেকে আপনাকে ঠেকানোর, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবীকে বলতেছেন। এইবার আল্লাহ নবী বললেন ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু লাক। আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো, দুনিয়ার সব উম্মত যদি একত্রিত হয়ে যায়, পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার কোনো উপকার করার জন্য, আল্লাহ নবী বললেন উপকার ততটুকুই করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তোমার ভাগ্যে লিখে দিয়েছে।
ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু আলাইক। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, ক্ষতি ততটুকুই করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে লিখে রেখেছেন। ওই ততটুকু ক্ষতির বাইরে এক চুল পরিমাণ বেশিও কেউ ক্ষতি করতে পারবে না। তাহলে উপকার হলো আল্লাহ লিখে দিয়েছেন, ক্ষতি হলো আল্লাহ লিখে দিয়েছেন। একটু আমার দিকে তাকান। পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। আজকের রাত্রে আপনি যে ট্রাক দিয়ে যাচ্ছেন, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কি করবে না, পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ এটা ফেরেশতাদের মাধ্যমে লিখে দিয়েছেন, লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। এখন এই তাকদীরের খাতায় যদি লেখা থাকে আজকের রাত্রে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, মাজারে 1 টাকা না 100 কোটি টাকাও যদি মাজারে দেন, এই অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। আজকের রাত্রে যদি আমার তাকদীরের খাতায় অ্যাক্সিডেন্ট লেখা না থাকে, অ্যাক্সিডেন্ট লেখা না থাকে, তাহলে আজকের রাত্রে আমি অ্যাক্সিডেন্ট করব না। আর আজকে রাত্রে আমার তাকদীরের খাতায় যদি অ্যাক্সিডেন্ট লেখা থাকে, এই মাজারে টাকা দিলেও অ্যাক্সিডেন্ট হবে, না দিলেও। এর নাম ঈমান। আপনার বিপদ আপদ এটা মাজারে টাকা দেওয়ার সাথে সম্পৃক্ত। আমরা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহিকে জীবন দিয়ে ভালোবাসি, শাহ পরাণ শাহ মাকতুম রাহমাতুল্লাহি আলাইহিকে জীবন দিয়ে শ্রদ্ধা করি, ভালোবাসি। ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এই উপমহাদেশে তাওহীদ প্রতিষ্ঠার জন্য, সুন্নাহ প্রতিষ্ঠার জন্য, ইসলামের দাওয়াতের পিছনে ওনাদের অবদান অনেক বেশি। এই জন্য সব সময় ওনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে মাফ করে দেন। কোন আমিন। আল্লাহ যেন ওনাদেরকে জান্নাত দান করেন। কোন আমিন। আমার অ্যাক্সিডেন্ট, আমার বিপদ আপদ, এগুলো মাজারে টাকা দেওয়া না দেওয়ার সাথে কোনো সম্পর্ক। এবার একটু হাত তুলতে হবে, আমার দিকে তাকান। হাত তুলতে হবে না, তাকান শুধু একটু। রেডি? কাল তাকিয়ে থাকেন। মাজার এবং মসজিদ, উত্তম কোনটা, মসজিদ না মাজার? মসজিদে নামাজ পড়লে সওয়াব হয়, মাজারে নামাজ পড়লে সওয়াব হবে? হিসাব করে উত্তর দেবেন। মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকতে হয়, মাজারে ঢুকলে কোন পা দিয়ে ঢুকতে হয়? মসজিদে ঢুকার সময় একটা দোয়া আছে না নাই? মাজারে ঢুকার সময় দোয়া আছে? মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়তে হয় দুখুলুল মসজিদ হিসেবে, মাজারে ঢুকলে নামাজ পড়তে হয়? মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হয়, মাজার থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হতে হয়? মসজিদে বের হওয়ার সময় একটা দোয়া আছে না নাই? মাজার থেকে বের হওয়ার সময় দোয়া আছে? মসজিদে যদি কেউ জমি দান করে সওয়াব আছে না নাই? মাজারে জমি দান করলে সওয়াব আছে, কোরআন হাদিসের কোথায় আছে? মসজিদে টাকা পয়সা দিলে সওয়াব আছে না নাই? মাজারে টাকা পয়সা দিলে সওয়াব আছে, একটা জাল হাদিসও নাই। সহিহ হাদিস তো অনেক পরের ব্যাপার। মসজিদের কমিটি আছে না নাই? মাজারের কমিটি আছে? মসজিদের টাকাগুলো কমিটি মসজিদের খাতে ব্যয় করে। যেই লোকটা, আপনাদের আশেপাশে মসজিদ আছে না? কোথায়? এখানে মসজিদ আছে। এই মসজিদের জমি যেই লোকটা দান করছিল বেঁচে আছে না মারা গেছে? আছে। উনি আছে। এই মসজিদে যেই লোকটা জমি দান করছে, মসজিদ হওয়ার পর থেকে এই মসজিদে যত মানুষ নামাজ পড়তেছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, সমস্ত মানুষকে আল্লাহ যেই সওয়াব দিবেন, যেই লোকটা জমি দান করছে ওই লোকটাকে একাই আল্লাহ সবার সমান সওয়াব দিবেন। হাদিসটা বুখারী মুসলিমে। যেই লোকটা মসজিদে জমি দান করেছে, মাজারে যেই লোকটা জমি দিয়েছে, এর কি সওয়াব আছে? কম। এই মসজিদে যে ইট দিছে, রড দিছে, সিমেন্ট দিছে, বালি দিছে, তবে বাঁশ দেয় নাই। এই রড, সিমেন্ট, বালি যারা যত টাকা দিছে, এই মসজিদে যতদিন ইবাদত হবে সবাই সমান সওয়াব পাবে। কিন্তু মাজারে যারা টাকা দিছে কি সওয়াব আছে? কোরআন হাদিসের একটা দলিল বের করে দেখান তো যে মাজারে টাকা দিলে সওয়াব আছে। টাকা দেন, আমার অসুবিধা নেই, আমি আপনাকে নিষেধ করি না। আপনার টাকা আছে, আপনি দেন, আমার কোনো অসুবিধা নেই। দিলে সওয়াব আছে, এই দলিলটা দেন।
পড়াশোনা করেন, আমার কোনো অসুবিধা নেই। কোরআন হাদিস যদি বলে যে দিলে সওয়াব আছে 100 বার দেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যতটুকু পড়েছি, বড় বড় আলেমদের থেকে জেনেছি, মাজারে টাকা দিলে, জায়গা দিলে, দান সদকা করলে কোনো সওয়াব। মসজিদের টাকা তো মসজিদ কমিটি আছে, মসজিদে ব্যয় করে। মাজারের টাকা কোথায় ব্যয় হয় একটু কম তো? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়াতে এক ভদ্রলোক বললো যে উনি খুব মাজারে দান করে। বললাম ভাইজান, এই যে মাজারে দান করেন, এই টাকাগুলো কারা নেয়? বললো যে কারা নেয় মানে মাজারের খাদেমরা আছে, ওরা নেয়। তাই বললাম খাদেমরা নিয়ে কি করে? খাদেমরা নিয়ে তাদের পরিবার চালায়। খাদেমরা নিয়ে পরিবার চালায়। মসজিদের টাকা নিয়ে কি কমিটি পরিবার চালায়? মসজিদের কাজে ব্যয় করে। তাহলে খাদেমের পরিবার চালানোর দায়িত্ব আপনারা কারা দিচ্ছে? কথা কইলে তো লোক নিতে পারবেন না। বলবো একটা কথা, রাগ করবেন না তো? বাংলাদেশে এই সমস্ত যত মাজার আছে, বর্তমান সময়ে এটা একটা জমজমাট ব্যবসা। এই মাজারে যারা টাকা পয়সা দিচ্ছেন, আপনি তল্লাশি চালান, টাকাগুলো যায় কোথায়, কারা কারা নেয়। এই মাজারে যেই টাকাগুলো দেন, এই মাজারে একটা বড় সিন্ডিকেট আছে। ওই টাকাগুলো ওই সিন্ডিকেট যারা চালায় তারা ভাগ করে নেয়, আমলারা নেয়। প্রশাসনের বহু লোক আছে মাজারের টাকা থেকে ভাগ পায়, এখান থেকে ভাগ নেয়। বাপের বেটার যদি ক্ষমতা থাকে, পারলে মাজারের বিরুদ্ধে প্রতিবাদ করেন, খবর আছে। মাজার বসে নাই, মাজারকে বসানো হয়েছে। দক্ষিণ দিক থেকে এটা আসছে। মাজার বসে নাই, মাজারকে বাংলাদেশে বসানো হয়েছে। ইসলামে মাজার নাই, বাংলাদেশে বসানো হয়েছে। ঢুকলাম এক মাজারে, তো মুরব্বি চাচা ওরে পাই না, হুট করে কোথা থেকে জানি আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন আসছেন? বললাম যে আপনার দোয়া নিতে আসছি। তো উনি মুরব্বি মানুষ, বলল যে দেখেন, যেই চিন্তা ভাবনা করে আইসেন লাভ নাই, খালি চলে যান। আমি এখানে বসি নাই, আমার এটা বসানো হয়েছে। উল্টা থ্রেট পাচ্ছে আমাদেরকে। এবার একটা হাদিস শোনাই, মুসনাদ আহমদের হাদিস। আমার দায়িত্ব দলিল দিয়ে কথা বলা, মানা না মানা আপনার ব্যাপার। মুসলিম মুসনাদ আহমদ একটা হাদিস আসছে, আল্লাহ নবী বলেন, পূর্ববর্তী যুগের একটা ঘটনা। কিছু মানুষ, তার খুব দাপট, ক্ষমতাশীল ছিল, তারা মূর্তিকে শোয়া রাইখা ওই মূর্তির পাশ দিয়ে যে কোনো মানুষ যাইতো, তাদেরকে বলতো মূর্তির উদ্দেশ্যে কিছু দান করো, উৎসর্গ করো। দুই লোকের ঘটনা আল্লাহ নবী বলছেন, হাদিসটা সহিহ। দুই লোক এই মূর্তির পাশ দিয়ে যাচ্ছে, তারা বলে এই মূর্তির উদ্দেশ্যে দান করো। একজন বললো যে আমার কাছে তো দান করার মতো কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু নাই। বললো যে একটা মাছই হলো দান কর। হে একটা মাছই না দান করছে, উৎসর্গ করছে। আল্লাহ নবী বললেন, শুধু এই কাজটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে জাহান্নাম দিয়েছেন। তুই কেন, আমি আল্লাহকে ছাড়া একটা মূর্তির উদ্দেশ্যে তুই কেন একটা মাছই উৎসর্গ করলি? জাহান্নাম। পরে লোকটাকে বলে, তুমি উৎসর্গ করো। বললো যে আমার জীবন চলে গেল, আমি আমার আল্লাহ ছাড়া কারো কোনো কিছু, অন্য কিছুর উদ্দেশ্যে উৎসর্গ করব। এই কথা বলার সাথে সাথে এক কোপ দিয়ে একবারে কল্লা নাই, এক কোপে মাথা বডি থেকে আলাদা। আল্লাহ নবী বললেন, এই লোকটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাজারে দিবেন না মসজিদে দিবেন? মসজিদে দিলে সওয়াব আছে না নাই? মাজারে দিলে সওয়াব আছে। আমি কিন্তু মাজার বিরোধী না, আমি কিন্তু মাজারের বিরুদ্ধে বলি নাই, আমি শুধু হিসাব নিকাশটা বুঝাইছি। অতএব বিপদ আপদ, বালা মুসিবত, এগুলো সব আগে থেকে নির্ধারিত। দুনিয়ার কোন তাবিজ, কবজ, সুতা, দান, সদকা, এগুলো আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারবে। আচ্ছা, সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ মানে স্রষ্টা, রব মানে স্রষ্টা, রব মানে লালন পালন কর্তা, রব মানে রিজিক দাতা, রব মানে বৃষ্টি দাতা, রব মানে ফসল দাতা, রব মানে সন্তান দাতা, রব মানে সন্তান না দাতা, সন্তান না দেওয়ার মালিক। রব মানে হলো বিপদ আপদ দেওয়ার মালিক, রব মানে হলো বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক, রব মানে হলো ক্ষমতা দেওয়ার মালিক, রব মানে হলো ক্ষমতা না দেওয়ার মালিক, রব মানে হলো ক্ষমতা ছিনাইয়া নেওয়ার মালিক। এগুলো যিনি করতে পারেন তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আল্লাহ। শেষ কথাটা বলে শেষ করব, এই সব কিছু আল্লাহ করেন। এখানে আওয়ামী লীগের লোকেরা আছেন, বিএনপির লোকেরাও আছেন,
জামাতের লোকেরাও আছেন, আহলে হাদিসের লোকেরা আছেন, হানাফি আছেন, তাবলিগ আছেন, জামাত আছেন, চরমনাই আছেন, সুন্নি আছেন, সব আছেন। আমি সবাইকে এক পাল্লায় মেপে কথাটা বলতেছি। একজন লোক সাহস থাকতে দাঁড়ান, আপনার দুইটা চোখ আমাকে দিয়ে দিবেন, আপনাকে 100 কোটি টাকা দেওয়া হবে। দুইটা চোখ খুলে দিয়ে দিবেন, দিবেন কেউ? 100 কোটি টাকা দেওয়া হবে। দুইটা হাত এখান থেকে কেটে দিয়ে দিবেন, 100 কোটি টাকা দেওয়া হবে। কেউ দিবেন? নাকটাকে এখান থেকে কেটে ফেলে দেওয়া হবে। কেউ দিবেন? দুইটা কান কেটে ফেলে দেওয়া, কেউ রাজি আছেননি? দুইটা পা কেটে ফেলে দেওয়া হবে, 100 কোটি টাকা দেওয়া হবে আপনাকে। রাজি আছেন কেউ? পুরা পৃথিবীতে যা সম্পদ আছে সব আপনার, একটা শর্ত, আপনাকে মেরে ফেলা হবে। রাজি আছেন? তাহলে একটু চিন্তা করে দেখেন তো ভাই, এই যে আমার 3.5 হাত বডি এত সুন্দর করে আল্লাহ বানাইলেন, এত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আমাকে দিলেন, এই 3.5 হাত বডির মধ্যে সরকারের কোনো অবদান নাই, এই 3.5 হাত বডির মধ্যে দুনিয়ার কোনো মানুষের কোনো অবদান নাই, এই 3.5 হাত বডির মধ্যে কোনো আলেম ওলামার অবদান নাই, এই 3.5 হাত বডি দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে 3.5 হাত বডি দান করেছেন। এই 3.5 হাত বডি দান করার পিছনে আল্লাহ ছাড়া আর কারোই কোনো অবদান নাই, সব আল্লাহ দিয়েছেন। আসমানটা কার? এই জমিন কার? আমি আর আপনি কার? বাতাস কার? এই যে অক্সিজেন কার? পানি কার? সূর্য কার? চন্দ্র কার? এই যে আমরা বেঁচে আছি, যে হায়াত, এই হায়াতের মালিক কে? সবকিছু যদি আল্লাহর হয়, সবকিছু যদি আল্লাহর হয়, আপনার বিবেককে একটা প্রশ্ন করেন তো ভাই, সব কিছু যদি আল্লাহর হয়, আবার আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, তাহলে মানুষ কার গোলামি করতে বাধ্য? কার হুকুম মানতে বাধ্য? কার আইন কানুন মানতে বাধ্য? সবকিছু যদি আল্লাহর হয়। উনি বিএনপি করে, বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল, দৈনিক 3টা মিটিংয়ে কথায় কথায় বলে আমাদের সরকার এটা করেছেন, আমাদের সরকার এটা করেছেন, আমাদের সরকার এটা করেছেন, আমাদের বিএনপি সরকার এটা করেছেন, এটা করেছেন। আওয়ামী লীগ আমাদের সরকার এটা করেছেন, আমাদের সরকার এটা করেছেন, আমাদের সরকার এটা করেছেন। মানে সরকার করছে, এই জন্য 24 ঘন্টা খালি সরকারের প্রশংসা, আর খালি কয় বিএনপি ভোট দিবা, আওয়ামী লীগকে ভোট দিবা। দেখছো না কত কিছু করছে? মানলাম, অসুবিধা নাই। আল্লাহ যে সবকিছু দিছে, কয়বার দিনে কম যে এটা আল্লাহ নিছে, এটা আল্লাহ নিছে, এটা আল্লাহ নিছে, এটা আল্লাহ নিছে। খবরদার, আল্লাহর গোলামি করবা, আল্লাহর ইবাদত করবা, দিনে কয়বার কইছেন? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সবকিছু আমি আল্লাহর, গোলামিও চলবে আমি। আদর্শ ইসলামিক টিভি।